গরু ছাগলের পাশাপাশি গাড়ল পালন বেশি লাভজনক হওয়ায় অনেকে গাড়ল পালনে আগ্রহী হয়ে উঠছে। যারা নতুন করে গাড়ল পালন শুরু করতে চাচ্ছেন তারা ব্যাপারীদের লোভনীয় ভিডিও দেখে 30টি 40টি দিয়ে কখনোই গাড়ল খামার শুরু করবেন না। প্রাথমিকভাবে 5 থেকে 10টি দিয়ে শুরু করুন। যদি ভালো মনে হয় তাহলে পরবর্তীতে আরও গাড়ল কিনে খামার বড় করবেন। তাহলে এই ঘাসগুলো কেটে কেটে খাওয়ান এদের? হ্যাঁ, এগুলো কি জাতের ঘাস লাগাইছেন? এটা নেপিয়ার। নেপিয়ার। হ্যাঁ, আপনার এই গাড়লগুলো দেখাশোনা করার জন্য কয়জন লোক রেখেছেন? হ্যাঁ, 2জন লোক আছে আমার। 2জন লোক আছে। হ্যাঁ, 2জন লোক দেখাশোনা। ওনার কি সব সময় থাকে এখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো এই গাড়লগুলো দেখাশোনা করেন। জি। এই গাড়লগুলো দেখাশোনা করতে আপনার কোনো সমস্যা হচ্ছে? জি না। এখানে কি 24 ঘন্টায় থাকেন? হ্যাঁ, আমি 24 ঘন্টায় থাকি। 24 ঘন্টায় থাকেন। শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো আছে জি। সবটাই আপনি নিজেই করেন? হ্যাঁ, আমি নিজে করি। করতে কোনো অসুবিধা হয় না? জি না। তাহলে এদেরকে আপনি কখন মাঠে নিয়ে আসেন? আমি এদেরকে আপনার সকাল 8টায় মাঠে নিয়ে আসি। হ্যাঁ। আবার আপনার দুপুর 12টা 12:30টার মধ্যে আবার আপনার বাসায় নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। ওনাকে বাসায় মানে গরমেতে মাঠে একটু হাঁপাই, আচ্ছা। যার কারণে ওখানে নিয়ে যাই, একটু রেস্ট নেওয়ার পরে হ্যাঁ। আবার আপনি বিকাল 3টার দিকে ছাড়ে দিয়ে হ্যাঁ। আপনি সন্ধ্যা পর্যন্ত আবার মাঠে খিলালে ঘরে ওনার থাকে। ওনার বাসায় নিয়ে চলে যায়। তো আপনি তো এই খামারের গাড়লগুলো দেখাশোনা করছেন। জি। আপনার কি মনে হয় না যে আমারও এমন গাড়ল খামার হোক? ভাই, আমার তো খুব আশা ছিল যে আমার এরকম একটা গাড়ল খামার দিয়ে অন্যর বাসায় চাকরি না করে, আমার তো খুব আশা, কিন্তু আমার সেরকম আর্থিক অবস্থা নাই বিদায় আমি অন্যের কাজ করি। আচ্ছা, তাহলে আপনার ইচ্ছা আছে, জি। শখ আছে। জি ভাই, আপনার এগুলো দেখাশোনা করতে ভালো লাগে? খুব সুন্দর লাগে আমার। কোনো অসুবিধা হচ্ছে জি না। আচ্ছা, আপনি যেহেতু একজন নতুন খামারি, জি সেক্ষেত্রে নতুন করে যদি কেউ শুরু করতে চায় জি। তার জন্য কি পরামর্শ আছে আপনার কাছে? তার জন্য পরামর্শ হলো সে একটা পরিবেশ মতো এরকম একটা খামার করবে। সে প্রথমত আগে 2টা 4টা 5টা দিয়ে শুরু করুক। আমার মতে এত বেশি করে তার দরকার নাই। 5টা দিয়ে শুরু করুক, তারপরে সে আগে ব্যবসাটা বুঝুক, গাড়লগুলো কেমন হয়, গাড়লগুলো সুস্থ থাকে কিনা, সে আসলে পরিচর্যা কেমন করতে পারে কিনা, সে তার সব কিছু বোঝার পরে তারপরে আস্তে আস্তে বাড়াক। তো তখন সে 100-200 করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার প্রথম পরামর্শ 5টা 10টা দিয়ে শুরু করাটাই ভালো। জি জি। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে চারণভূমি গাড়ল পালনের জন্য কি প্রধান ভূমিকা পালন করে, না না থাকলেও লালন পালন করা যায়? না থাকলেও লালন পালন করা যায়, যাবে না সেটা না, তবে আসলে এদের স্বাস্থ্য ঠিক রাখাটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা। কারণ হচ্ছে সব সময় ওই আপনার বিচলি বা আপনি বাইরে থেকে যদি ঘাস কাটে দেন আর এদের যদি চারণভূমি না থাকে তাহলে স্বাস্থ্য ঠিক রাখাটা একটু কঠিন হয়। এরা চারণভূমিতে চড়ে খায় অভ্যস্ত, এবং চারণভূমিতে চড়ে খেতে এরা খুব মজা পায়। মজা পায়। আপনার হিসাব অনুযায়ী বুঝতে পারছি যে গাড়ল পালনের জন্য চারণভূমির গুরুত্ব অনেক। জি। আবদ্ধ অবস্থায় বাড়তি খাবার দিয়ে লালন পালন করলে স্বাস্থ্য ঠিক রাখা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়, এবং খরচটা অনেক বেশি, খরচটা বেড়ে যায়, লাভ কম হয়। লাভ কম হয়। আর যদি চারণভূমিতে চড়িয়ে চড়িয়ে এদের খাবারের চাহিদাটা মেটানো সম্ভব হয় তাহলে স্বাস্থ্যও ঠিক থাকে, লাভটাও বেশি হয়, খরচটা অনেক কমে গেল, এবং এরা বাচ্চা উৎপাদনের দিক থেকেও খুব ভালো পারফরমেন্স দেখায়। জি জি। খুব তাড়াতাড়ি হিটে আসে। আচ্ছা, বুঝতে পারলাম। যাক, ভালো লাগলো ভাইজান। তাহলে এখানে আপনার মা গাড়ল আছে কতগুলো? এখন আছে মা গাড়ল 41 পিসের মতো আর কি, তুই 1 টাকা কম বেশি হতে পারে। হ্যাঁ। আর বাচ্চা বাচ্চা সব মিলে আর কি 70 পিসের মতো, 70 পিস। 65-70 পিসের মতো। মেহেরপুরের চুয়াডাঙ্গার খামারিরা আপনাকে যে বলেছিল যেগুলো প্রেগনেন্ট, আসলে কি সেগুলো প্রেগনেন্ট ছিল? কিছু প্রেগনেন্ট ছিল, কিছু ছিল না। মানে একটু 19-20 হয়েছে? হ্যাঁ, একটু 19-20 হয়, কারণ পালে থাকে তো, এটা ওনাদেরও দোষ নাই, কারণ এটা পালে থাকে। অনেক সময় একটা হিটে আসছে, সে দেখতেছে যে হয়তো 1 মাস প্রেগনেন্ট, দেখা যায় 1 মাস পরেও অনেক সময় এটা মিস করে আবার নতুন করে হিটে আসে। আপনার গাড়ল যে প্রেগনেন্ট হয়েছে, জি, সেক্ষেত্রে আপনি বলছেন এখন বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমার দর্শককে একটা বোঝানো যাবে যে এই গাড়লটি প্রেগনেন্ট। এটাও আপনি দেখতে পারেন। এটা? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। আচ্ছা। এটা প্রেগনেন্ট হলে পেটটা একটু নিচের দিকে যায়, শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে যায়। আচ্ছা। বাচ্চা যখন দুধ দেয় তখন একটু শরীরটা খারাপ থাকে। হ্যাঁ হ্যাঁ। এরপরে যখন প্রেগনেন্ট হয় তখন আবার শরীরটা একটু ভালো হয়ে যায়। আচ্ছা, ওর যে ওলানটা দেখছি, জি,
ওই ওলানটা তো বড় দেখছি। জি হ্যাঁ, ও কি অল্প দিনে বাচ্চা দেবে এমন মনে হয়? হ্যাঁ, যেটা অল্প দিনে বাচ্চা দেবে তাদের উলানগুলো এইভাবে আস্তে আস্তে বড় হয়ে বড় যায় আর হয়ে কি। যায়। তাহলে এটা কত মাসে প্রেগনেন্ট হবে? এইটা 4 মাসের হতে পারে। 4 মাসের হয়ে যাবে না? জি। আচ্ছা, আপনার কি মনে হয় বাচ্চা কয়টা দিতে পারে? বাচ্চা 2টা হবে এটা। ধরেন, হ্যাঁ। তাহলে আপনার মনে হচ্ছে এটা প্রেগনেন্ট জি 4 মাসের। জি উলানটা অনেক বড় হয়েছে। আর আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, যদি প্রেগনেন্ট হয় উলানটা খুবই সুন্দর, আকর্ষণীয় এবং চকচকে থাকবে। আর এদের পেটের সাইজটা বড় বড় হবে হবে। এবং এ আকর্ষণীয় হয়ে উঠবে, জি। দেখতে ভালো লাগবে। জি আর অধিক সময় হয়ে গেলে, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে এগুলো লাল হয়ে যাবে। হ্যাঁ, উলানটা লাল হয়ে যাবে, তখন মনে করতে হবে যে খুব শীঘ্রই এ বাচ্চা দেবে। বাচ্চা হবে। এই রকম ভরপুর প্রেগনেন্টযুক্ত কয়েকটা গাড়ল আমার বন্ধুরা আপনার কাছ থেকে নিতে চাই, দেবেন? হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, তাহলে এই কোয়ালিটিগুলো কেমন দাম আসতে পারে? এইটা 16,500 টাকা। 16,500। জি। এটা প্রেগনেন্ট বলে একটু দাম বেড়ে গেল না? জি জি এটা মানে অল্প দিনে বাচ্চা অল্প দিনে দেবে। বাচ্চা হবে। তার মানে ভেতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চার কিছু দাম ধরে নিল। আচ্ছা, তাছাড়া একটু এটা হাই ক্রস ছিল, বডিটা অনেক বড় তো। এটা মেহেরপুর চুয়াডাঙ্গার খামার এরাও নেয়। হ্যাঁ এটা শুধু আপনার ক্ষেত্রে না, আসেন দেখে, এটা ওনারাও নিয়ে থাকে। যাক, ভালো লাগলো ভাইজান, আপনার খামারটি দেখে ঘুরে অনেক ভালো লাগলো। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে। এই বাচ্চাগুলো এই খামারে এসে হয়েছে না ভাই? জি, সবগুলো বাচ্চা খামারে আসে। আচ্ছা, এই বাচ্চাগুলো তো এখনো রেডি হয়নি, আরো না, কয়েক এখনো মাস রেডি লাগবে। হয়নি। এই যে কিছু বাচ্চা রেডির পথে। এই যে, আচ্ছা, এগুলো কিছুটা দেখছি অরিজিনাল আছে, কিছুটা হাই ক্রস জি আছে, জি সব রকম আছে। জি আচ্ছা, এই বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা করবেন? এটা 6,000 হলে দিতে পারবো। 6,000। আর জি। ওই পাশেরটা? ওইটাও 7,000 হলে দিতে পারবো। 7,000। আচ্ছা, ব্লেসটা একটু বড় বলে দাম 1,000 জি, বেড়ে গেল। ওইটা একটু বেশি, ওর মানটা একটু ভালো। সেই মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে গাড়ল কিনে নিয়ে এসে এখানে এত সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছে, সত্যি অভাবনীয়, অকল্পনীয়। দেখে অনেক কিছু শেখার আছে। আমরা চলে এসেছি, বাংলার কৃষিকথা চলে এসেছে এই শিবগঞ্জ উপজেলায় চক্কানু গ্রামে একটি নতুন গাড়ল খামারে। যদি আপনারা খামার শুরু করতে চান, কয়েকটি গাড়লের প্রয়োজন হয়, তাহলে খামারি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন। সুন্দর একটি ঘর নির্মাণ করেছে, কিভাবে ঘর নির্মাণ করতে হয়, খামার কিভাবে দিতে হয়, তার সুন্দর একটি পরিকল্পনা ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। খামারে আসুন, খামার দেখুন, ভিজিট করুন, অভিজ্ঞতা অর্জন করুন এবং ভালো লাগলে কয়েকটি গাড়লও সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, জি। আপনার জন্য দোয়া রইল। জি, দোয়া রাখেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। এই খামার থেকে অনেক কিছু শেখার আছে, আপনারাও শিখে যান এই খামারে এসে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।